বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আছি আজকে আমাদের কোম্পানি আল হানাফ গ্রুপ সবাই একত্রিত হয়ে পবিত্র মক্কা স্থানে বিভিন্ন মহামারী করোনা ভাইরাস পরে আমরা একত্রিত হয়ে সমস্ত প্রবাসী ভাই বোন এবং আমাদের দেশে যে আত্মীয় স্বজন মা বাবা সবাইকে রেখে এসেছি। প্রত্যেকের জন্য দোয়ার উদ্দেশ্যে আমরা আজকে আয়োজিত করছি এক ওয়াজ দোয়ার মাহফিল, যেখানে আমাদের পাকিস্তানি ভাই মাওলানা আব্দুল বাসের ও আমাদের বাংলাদেশি এক ভাই মাওলানা আবু বকর সিদ্দিক আমাদের মাঝে ওয়াজ করবেন এবং কিছু ওয়াজের পরে সবার জন্য দোয়া করানো হবে। আশা করি আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। আমরা যেন আরও এরকম আয়োজন করতে পারি, সবার জন্য দোয়া করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আরও ভালো ভালো উদ্যোগ নিয়ে চেষ্টায় আছি ইনশাআল্লাহ। সামনে আরও বিভিন্ন ভালো ভালো উদ্যোগ নেব সমস্ত প্রবাসী ভাই বোনদের জন্য এবং দেশ বিদেশে সকলের জন্য দোয়ার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে আমাদের যে মাওলানা যে মৌলভী সাহেব যে বয়ান করবেন তা পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই তো বাংলাদেশি না? আচ্ছা, পাকিস্তানি হ্যাঁ করে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই বোঝার আপনাদের এই বিলাস এই ভাইদের এই দিনই আলোচনার চেষ্টা তারা করেছেন এবং আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি এবং আশা করি সুন্দরভাবে শেষ করতে পারবো। শুরু করতে পেরেছি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং সুন্দরভাবে শেষ করতে যেন পারি সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ। করোনার এই সময়ে আসলে মনে হয় সরকার থেকে এই ধরনের মনে অনুমতি নাই, তারপরও হয়তো দিনের জন্যই চেষ্টা করে কিছু ভাইয়েরা। আল্লাহ সবার চেষ্টা কবুল করুন। আমাদের সবাইকে, আমাকে প্রথমে নিজেকে বলি, নসিহত করি এবং আপনাদেরকে বলি, যা শুনবো যা বুঝবো কিছু যেন এখান থেকে শিখে যেতে পারি ইনশাআল্লাহ। এখানে আসলাম
কিছুক্ষণ বসলাম, প্রোগ্রাম শেষ হয়ে গেল, চলে গেলাম। আগে যেমন ছিলাম পরেও তেমন। এই প্রোগ্রামের কোনো মূল্য নেই, কি বলেন? আগে ছিলাম একরকম, কিছু প্রোগ্রামে জয়েন করেছি, বসেছি, দিনের কিছু কথা শুনেছি। আগের অবস্থার পরিবর্তন যদি হয় পরে, আগে নামাজ ঠিক মতো পড়তাম না, কয়েকটা প্রোগ্রাম বসছি, কিছু শিখছি, দিনের প্রতি মহব্বত তৈরি হয়েছে, আল্লাহর ভয় তৈরি হয়েছে, আখিরাতের চিন্তা মাথায় আসছে, নিজেকে পরিবর্তন করতে পেরেছি। এটাই হচ্ছে সফলতা, কি বলে? এটাই হচ্ছে সফলতা। কিছু শেখা, কিছু জানা এবং প্রত্যেকটা প্রোগ্রামে নিজের জীবনের সামান্যতম পরিবর্তন হলেও চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। এই প্রোগ্রাম আমাদের জীবনের খুব বেশি না হলেও সামান্য কিছু পরিবর্তন যদি আমাদের হয়, সেটাই আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, কি বলেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সালাত সম্পর্কে ইনশাআল্লাহ। সালাত এর গুরুত্ব, সালাত ছেড়ে দিলে কত মারাত্মক গুনাহ হয়, সালাত যারা পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর কথা বলেছেন, সালাত যারা আদায় করে তাদের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন জানা দরকার আছে। আমরা জানি না বলে হয়তো সালাতের গুরুত্ব আমাদের অনেকের মধ্যেই নাই। হয়তো আজান হয়ে যায়, আমরা শুয়ে থাকি, ঘুমায় থাকি, নামাজ শেষ হয়ে যায়, আমরা কাজে ব্যস্ত। শুধু জামাত শেষ হয়ে যায় তা না, ওয়াক্ত শেষ হয়ে যায়, এরপরেও অনেকের খবর হয় না। কারণ কি? কারণ তার গুরুত্ব নাই, সে এই বিষয়টা সম্পর্কে জানে না। এই সালাতের সম্পর্কে তার যেই গুরুত্ব থাকার কথা ছিল সেটা তার মধ্যে নাই বলে সে এটাকে একটা সাধারণ কাজের মতো মনে করছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে আছি, বিশেষ করে মক্কাতে, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। আপনি যদি সত্যিকার অর্থে মন থেকে আপনার জীবনের কথা চিন্তা করেন, এই মক্কার জীবনের আপনার অবস্থা আর দেশের অবস্থা অনেক পার্থক্য না? আপনি কিছু জানেন না, একদম অশিক্ষিত, একদম কিছুই না, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ। আপনার দেশে থাকার অবস্থা এবং এখানকার অবস্থা শুধুমাত্র পরিবেশের কারণে, কিছু শেখার কারণে না, কিছু জানার কারণে না, আপনি এখানে এসে অনেক বড় আলেম হয়ে গেছেন তা না, শুধুমাত্র পরিবেশের কারণে আল্লাহ তাআলা আল্লাহর রহমতে অনেক পরিবর্তন আনছেন এবং অনেক পরিবর্তন নিজের মধ্যে আসছে। নামাজের গুরুত্ব আসছে, ঈমানের গুরুত্ব আসছে, শিরকের ব্যাপারে সচেতন, বিদআতের ব্যাপারে সচেতন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়েও আমাদের দেশে আল্লাহ ছাড়া একমাত্র ইলা আল্লাহ, আর ছাড়া আর কোনো ইলা নাই, মাবুদ নাই, এটা বলে, সারাক্ষণ বলে, এরপরেও যায় মাজারে চিন্তা করে, আছে না? কেন? কারণ তার মতো লা ইলাহা শব্দটার অর্থ সে জানে না, গুরুত্বটাই জানে না। নামাজে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি? আপনারই ইবাদত করি এবং সাহায্য কার কাছে চাই? আপনার কাছে চাই, আল্লাহর কাছে চাই। তো এই মানুষটা মসজিদে বলল প্রত্যেক রাকাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ওই মানুষটাই মসজিদ থেকে বের হয়ে আবার বাবার দরবারে, বাবা আমার একটা সন্তান দেন, নাউযুবিল্লাহ। এটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে যারা শরীক করে, শিরিক করে, অংশীদার স্থাপন করে, পার্টনার বানায়, আল্লাহ সন্তান দেয়, বাবাও দিতে পারে, আল্লাহ রিজিক দেয়, বাবাও দিতে পারে, আল্লাহ আমার সুস্থতার মালিক, কবরে যিনি শুয়ে আছেন তার কাছে চাইলে তিনি আমাকে সুস্থ করতে পারে। এই যে শিরিক, এই যে আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা, আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কিছুতে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, এটাকে কি বলে? শিরিক। এবং আল্লাহ তাআলা
এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এই ছাড়া কেউ একজন নামাজ পড়ে না, খারাপ কাজ করে, হারাম খায়, ভুল করে, পাপ করে, ওই গুনাহ আল্লাহ তাআলা চাইলে ইচ্ছা করলেই ক্ষমা করে দিবেন। কিন্তু এই গুনাহ, আল্লাহর সাথে শিরকের গুনাহ, আল্লাহর সাথে পার্টনার বানানোর গুনাহ, আল্লাহর কাছে চাওয়া, বান্দার কাছেও চাওয়া, আল্লাহ দিতে পারে, বান্দাও দিতে পারে, এই বিশ্বাস স্থাপন যারা করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমরা ইনশাআল্লাহ সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ এগুলা থেকে। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহু আকবার, বান্দা যখন কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে অবস্থান করে সামনে আল্লাহর সামনে উপস্থিত হবে, এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ, নামাজ পড়ে নাই, খারাপ কাজ করছে, অন্যায় করছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, তারপরে যত আসমান জমিন পরিমাণ গুনাহ একজন মানুষ যদি করে, সম্ভব কিয়ামত পর্যন্ত করতে পারবে কোন একজন মানুষ যার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত হয়? এরকম একজন মানুষের দ্বারা সম্ভব যে আমি সারাদিন গুনাহ করতেছি, এরপরেও কি আসমান জমিন পরিমাণ ভরবে? ভরবে না, তাই না? আল্লাহ তাআলা বলছেন যদি এরপরও এমন পরিমাণ গুনাহ কারো হয়, আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনাহ দিয়ে ভরে গেছে, এরপরে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হয়েছে এই গুনাহ নিয়ে, তার এই আসমান জমিন পরিমাণ গুনাহর মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তার জন্য আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। শিরক কত বড় পাপ, কত জঘন্য পাপ। এই জন্য আমাদেরকে ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে, ঈমান শক্ত রাখতে হবে। আমার ঈমানে যেন কোনো ক্ষতি না হয়, ঈমানে যেন কোনো ত্রুটি না আসে, ঈমান যেন নষ্ট না হয়। আমি পাপ করি, একজন মানুষ পাপ করতেই পারে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা। যেই সাহাবীরা দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা। আদমের সব সন্তানেরা কি করে? ভুল করে, পাপ করে, অন্যায় করে। কি করে? পাপ করে। কেন করে? মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার, মানুষের একটা প্রাকৃতিক বিষয়, ভুল হবেই, পাপ হবেই, অন্যায় হবেই। যত বড় পীর হোক, যত বড় আউলিয়া হোক, যত বড় তার ইয়ে হোক, সে পাপ করবেই, এটা ন্যাচারাল, প্রাকৃতিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। উত্তম ভুল তারা করে যারা তওবা করে। ভুল সবাই করে, ভুল করবে না এমন কোনো মানুষ নাই, কিন্তু উত্তম কে? তাদের মধ্যে উত্তম তারাই যারা ভুল করে, ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে সাথে সাথে ফিরে আসে। একটা খারাপ ভিডিও মোবাইলে, হঠাৎ একটা ভালো ভিডিওর মধ্যে পিছনে একটা ভালো ভিডিও দেখতেছি, পরেরটাই দেখি যে একটা খারাপ ভিডিও, হয় না? এই যে পরেরটা খারাপ ভিডিও দেখে একটু 1 মিনিট দেখি, এই যে চিন্তাটা, এটা কেন? এটা হয় তাকওয়ার কম থাকার কারণে, আল্লাহর ভীতি কম থাকার কারণে, ঈমান দুর্বল থাকার কারণে। যদি আমার আল্লাহ ভীতিটা বেশি থাকতো, তাকওয়া যদি আমার পরিপূর্ণ থাকতো, আল্লাহকে যদি আমি প্রকৃত অর্থে ভয় করতে পারতাম, তাহলে ওই ভিডিও ভালোটা দেখার পরে যখনই দেখলাম যে একটা খারাপ ভিডিও পরে, সাথে সাথে ব্যাকে দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে বের হয়ে গেলাম। এরপরেও ভুল তো হয়ে গেছে না, ভুল তো হয়েই যায়। তাকওয়া থাকলেও, ঈমান থাকলেও, যতই হোক না কেন, ভুল কিন্তু একটু দেখি, 1 মিনিট 2 মিনিট দেখে ফেলি, অনেক সময় হয়ে যায় না? এটা হচ্ছে স্বাভাবিক। এটা কি? স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক অবস্থায় সে যে গুনাহ করতেছে, এই অনুভূতি তার মধ্যে না আসাটা অস্বাভাবিক। কি বলেন? বুঝতে পারছেন? আমি যে গুনাহ করলাম এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে আমি যে গুনাহ করছি, এটা আমার মধ্যে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। পাপ করলাম একটা, আমি যদি বুঝতে পারতাম আল্লাহ একটা অন্যায় করে ফেলছি, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে কি? এই লোক হচ্ছে উত্তম। আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা, তোমাদের সবাই ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। উত্তম ভুল তারাই করে যারা আল্লাহর কাছে তওবা করে। প্রিয় ভাইরা, তো আমরা তো খুবই সাধারণ মানুষ না? আল্লাহ রাসূল এই কথাগুলি কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। তাদের নেকির পরিমাণ
দুনিয়ার সারা পৃথিবীর মানুষ একসাথে যদি কারো সারা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ রাসূল বলছেন যে আমার সাহাবীদের একজনের নেকির পরিমাণও হবে না। সুবহানাল্লাহ। তো সেই সাহাবায়ে কেরামকে যদি আল্লাহ রাসূল বলতে পারেন যে তোমাদের সবাই ভুল করো, অন্যায় করো, কিন্তু উত্তম ভুল তারাই করে যারা কি করে আল্লাহর কাছে ফিরে আসে, ভুল বুঝতে পারে, তওবা করে, সামনের দিকে এমন ভুল করবে না এই প্রতিজ্ঞা করে, তাই না? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভুল হয়ে যাবে, এটা স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা, আমি এখন ভুল করলাম, এখন এশারের টাইম, একটা পাপ করলাম, হারাম কাজ করলাম, এই কাজটা করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, যদি এই তওবা করে যদি আমি শুতে পারি, ঘুমাইতে পারি, ফজরের পরে অথবা আগে যদি মারা যায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, জান্নাতবাসী করবেন। কিন্তু আমি যদি এখন একটা পাপ করি, অন্যায় করি, হারাম কাজ করি, কোনো অনুভূতি নাই, কোনো ফ্রি ফিলিংস নাই, কোনো ইতস্তবোধ নাই, আল্লাহর কাছে কোনো মানে অনুতপ্ত হওয়া, ছোট হওয়া বা তওবা করা, এরকম কোনো ইয়ে নাই, ঘুমাই গেলাম, শুয়ে গেলাম, ঘুম থেকে ওঠার আগে, ফজরের আগে পরে, আল্লাহ না করুক কার মৃত্যু কখন হয় বলা তো যায় না, তাই না? মরে গেলাম, এই গুনার কিন্তু আমার কাছে আল্লাহর জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে এই গুনার জন্য। আল্লাহ তাআলার কাছে তওবা করা কত বড় মর্যাদা। বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষকে খুন করেছে। কতজন? 99 জন মানুষকে খুন করেছে। চিন্তা করতে পারেন কারো দ্বারা সম্ভব? এখানে যে যত বড় খুনি হোক, যত বড় সে মদখোর হোক, তার যত বিবেকবোধ একবারে কিছু নাই, পাগল, যাই হোক, 99টা খুন কারো দ্বারা সম্ভব না। একটা দুইটা অনেক সময় আমাদের দেশে আমরা মাঝে মধ্যে দেখি, 2টা 4টা এরকম খুন করে ফেলে, তাই না? দলের স্বার্থে হোক, যে কোনো স্বার্থে হোক, রাজনৈতিক স্বার্থে হোক, বা মাতাল অবস্থায়, কোনো সেন্স নাই, হইতে পারে, তাই না? 2টা 4টা, 99টা সম্ভব। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করেছে। এরপরে তার মধ্যে একটা অনুভূতি আসলো যে আমি যে এত বড় অন্যায় করলাম, আমি যদি মারা যাই আমার কি অবস্থা হবে। তারপরে সে কি করলো? একজন আলেমের কাছে গেল, একজন দিন সম্পর্কে জানে বুঝে মোটামুটি একজনের কাছে পরামর্শ চাওয়ার জন্য গেছে। কেন গেছে? পরামর্শ চাওয়ার জন্য। যাওয়ার পরে বললো যে আমি এরকম খুন করছি 99টা, এখন আমার কি তওবা আছে, আমার কি আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে? আমি কি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবে? ওই লোক একটু তাচ্ছিল্য করছে। ওই লোক একটু কি করছে? ওই লোকটা তাকে একটু তাচ্ছিল্য করছে। হ্যাঁ, 99টা খুন করে আসছো এখানে পরামর্শ চাইতে, তোমার মানে বিবেক তো আমি দেখা অবাক, কিভাবে তুমি এরকম চিন্তা করতে পারো? হয় না এরকম? ভালো পরামর্শের জন্য কারো কাছে গেলে বলে না এরকম, এই লোকের কাছে মেজাজ গরম, এরাও দিছে সাইজ করে। যার কাছে পরামর্শ জন্য গেছে তার কথা শুনে কি করছে? তারও সাইজ করে সেঞ্চুরি পুরাইছে, মোটামুটি 100টা হয়ে গেছে। এখন আবার তার মধ্যে একটা জল্পনা কল্পনা, কি করলাম, আমার কি হবে, তওবা করলে কি আল্লাহ কবুল করবে কিনা। প্রিয় ভাইরা, এই কথাগুলি একটু অনুভব করবেন, চিন্তা করবেন, আপনার মানে নিজের জীবনে এই কথাগুলি বাস্তবতা রূপ দেওয়ার চেষ্টা করবেন। এগুলি কথা শুধু ওই লোকের না, এগুলি কথা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য শিক্ষা রয়েছে, তাই না? 100টা খুন করার পরে যখন সে আবার অনুতপ্ত হলো, এরপরে সে জানতে পারলো দূরে আরেক এলাকায়, অনেক দূরে এক জায়গায় আরেকজন জ্ঞানী রয়েছে, আলেম আছে, যে ভালো পরামর্শ দিতে জানে। সে মোটামুটি রওনা দিছে তার কাছে কি পরামর্শের জন্য রওনা দিছে। রওনা দেওয়ার পরে যখন অর্ধেক পথে গেছে, মালাকুল মউত চলে আসছে। বুঝে আসছে? অর্ধেক পথে যাওয়ার পরে মালাকুল মউত চলে আসছে, আমাদের দেশে যেটাকে আজরাইল বলে। আসার পরে এখন তার জান কবজ হয়ে গেল। তার এই রূহ কে নিবে? তার এই রূহ কে নিবে? প্রত্যেকটা রূহ যখন মৃত্যুবরণ করে তখন 2 দল ফেরেশতা আসে, একটা হচ্ছে জান্নাতের, আরেকটা হচ্ছে জাহান্নামের।
এখন তার এই রুহটা কোন পক্ষ নেবে? দুই পক্ষের মধ্যে কি হচ্ছে? তর্ক হচ্ছে। এক পক্ষ বলতেছে যে সে খুনি, 100টা খুন করছে, সে পাপী, তার জাহান্নাম হচ্ছে তার জন্য কি প্রাপ্য, সে জাহান্নামে যাওয়ার লোক। আরেক পক্ষ বলতেছে যে না, খুন করছে ঠিক আছে, কিন্তু সে তো তওবার নিয়তে পরামর্শের জন্য বাসা থেকে রওনা দিছে, তওবা করেও নাই, তওবার পরামর্শ চাওয়ার জন্য কি করছে? বাসা থেকে রওনা দিছে। এখন এটা নিয়ে যখন বাক বিতণ্ডা হচ্ছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসলো, এসে তাদের উভয় পক্ষের মধ্যে মীমাংসা করলো যে মাইটা দেখো যে তার ঘরের থেকে যে সে বের হইলো, সে যে জায়গায় যাবে ঘর থেকে ওই জায়গার দূরত্ব যতটুকু একদম বরাবর মাঝপথে আছে, নাকি একটু ওই ভালো নিয়তে যে জায়গায় যাবে নিয়ত করে বের হইছে ওই দিকে একটু বেশি আছে, নাকি ঘরের দিকে একটু বেশি আছে? বুঝে আসছে? যে জায়গায় যাবে ওই জায়গা এবং তার ঘরের জায়গা, এই দূরত্বের মধ্যে সে কোন সাইডে একটু বেশি আছে, ঠিক আছে? তখন মাইপা দেখে যে মাত্র 1 হাত, সে ওইদিকে বেশি, যেই দিকে সে যাচ্ছিল, যে নিয়তে সে যাচ্ছিল, যে জায়গায় সে যাওয়ার নিয়ত করে বেরোইছিল ওইদিকে কতটুকু বেশি? 1 হাত বেশি। তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা কি আমাদের জন্য শিক্ষা না? তওবার কত গুরুত্ব আমার আপনার জীবনে। আমরা সবাই যার যারটা ভালো করেই জানি কে কত অন্যায় করছে। চিন্তা করলে মাঝে মধ্যে শরীর চাপা দিয়ে ওঠে না যে আমার দ্বারা এত গুনাহ হইল, এত পাপ করলাম। তখন হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা মুমিনদেরকে যখন কিছু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন সবাইকে বলতেন, মুমিন কাফের, ইয়া ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া বনি আদম, হে আদম সন্তান, এইভাবে ডাকছেন। কিন্তু যখন গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ডাকছেন, ইয়া ইবাদি, আমার বান্দারা, সুবহানাল্লাহ, আমার বান্দারা, হে আমার বান্দারা। মা যখন বাচ্চারে ডাকে তখন কি বলে? বাবা বলে ডাকে না? নাম ধরেও তো ডাকে মাঝে মধ্যে। দুই ডাকের মধ্যে পার্থক্য আছে না? মানুষ কিন্তু একজন। বাবা ডাকের সাথে আর নাম ধরে ডাকার সাথে কিন্তু অনেক পার্থক্য আছে। তো ছেলে অন্যায় করে না মায়ের সাথে? ঝগড়া করে না? মারামারি করে, বাসায় পিড়াপিড়ি ভাঙচুর এগুলো করে না? এরপরেও কি বলে? মা বাবা বলে ডাকে, তাই না? বাবা এভাবে করিস না, বাবা এরকম শয়তানি করিস না, ঝগড়া করিস না, মানুষের সাথে এরকম ইয়া করিস না, বাবা বাবা বলে, তাই না? আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে কি করছো? জুলুম করেছো, অন্যায় করছো, পাপ করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা। আল্লাহর সাথে আপনি জুলুম করলেন, আল্লাহর সাথে অন্যায় করলেন, হারাম খাইলেন, খারাপ কাজ করলেন, যা করলেন, এরপরে আল্লাহ ডাকতেছে, আমার বান্দারা, হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা, শুধু ক্ষমা করে দিতে তা না, ক্ষমা করে দিবেন এটাই বলে না, ইন্না, নিশ্চয়, নিশ্চয় বলে একটা মানে শক্ত করে বলা একটা কথা, আর সাধারণভাবে একই কথা সাধারণভাবে বলার মতো পার্থক্য আছে না? অবশ্যই একটা কথা বলার শুরুতে আমরা যদি অবশ্যই বলি, ওই কথার গুরুত্ব বেশি না? আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবে। শুধু কি চাই? ফিরে আসো,
ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ধাবিত হও। ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহ চায় বান্দা ফিরে আসুক। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি গুনাহ না করো, পাপ না করো, তো তোমাদেরকে দিয়ে আমার কি লাভ? আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা গুনাহ করবে, আবার ওই গুনাহের জন্য, পাপের জন্য কি ক্ষমাও চাইবে। এটা হচ্ছে আল্লাহর পছন্দের জিনিস। বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, এটাই হচ্ছে আল্লাহর পছন্দনীয়। আবার এমন না যে গুনাহ করতেই থাকলাম, ফিরে আসার খবর নাই, তওবা করার খবর নাই, কোনো অনুভূতি নাই, এমনটা না। ভুল হয়ে যেতে পারে, ভুলবশত, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, তাই না? আমরা আমাদের জীবনে এরকম কেউ বলতে পারবো না যে আমার জীবনে কোনো নামাজ কাজা হয় না, তাই না? কেউ বলতে পারবে? সুযোগ নাই। অবশ্যই শত শত নামাজ যেভাবে হয়তো ছোটবেলায় হোক, বড়বেলায় হোক, বালেগ হওয়ার পরে এমনিতেই ছুটে গেছে না জীবনে, গুরুত্ব না থাকার কারণে এমনটা হতেই পারে। কিন্তু যত কিছুই হোক, আল্লাহ বলতেছে ফিরে আসো, শুরু করো। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবার কিছু নাই, ঠিক আছে? আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে, আজকে এখন যদি আমি তওবা করতে পারি, কালকে সকাল থেকে যদি আমি অঙ্গীকার করতে পারি আল্লাহর সাথে, যতদিন আল্লাহ জীবনে বেঁচে রাখবে আমার জীবনে আমি আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, সারা জীবনের পিছনে যা আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। পারবো না তওবা করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেখুন সালাত এমন একটা ইবাদত যে একজন মুমিনের জীবনে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে তার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, তার কি ঈমান হচ্ছে সর্বপ্রথম। ঈমান যদি না থাকে তাহলে তার কোনো কিছুই কি গ্রহণযোগ্য না, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আল ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম হচ্ছে কয়টা বিষয়? পাঁচটা বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, সালাত আদায় করা, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করা, ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যার সম্ভব, যার সামর্থ্য আছে, সম্পদ আছে, যার পক্ষে, যার জন্য, যার উপরে হজ ওয়াজিব হয়েছে, তার জন্য হজ করা এবং যাকাত আদায় করা। এটা হচ্ছে কি ইসলামের মূল, ঈমানের রোপণ। প্রত্যেকটা জিনিসের কিছু মূল বিষয় থাকে, এটা হচ্ছে ইসলামের মূল বিষয়। এরপরে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান, ঈমানটা কি? এখন কি বললাম আমরা? ইসলাম, তাই না? আল্লাহ সাক্ষ্য দেওয়া, রাসূল আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, এটা সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, এরপরে যাকাত আদায় করা, সওম আদায় করা, সিয়াম পালন করা, রোজা রাখা, এরপরে যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করা। এরপরে ঈমানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে আতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা আসাবাকুম মুসিবাতিন, সবকিছুই, যত বিপদ হোক, মুসিবত হোক, সবই কি আল্লাহর পক্ষ থেকে। এরপরে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন তোমরা কি করো? আল্লাহর সাহায্য চাও। কিভাবে? সালাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় দেরিতে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন দেরিতে, কারো আগে কারো পরে, এভাবে হয় না। এটাই হচ্ছে ধৈর্যের সাথে অপেক্ষা করা, আল্লাহর কাছে চাইতে থাকা এবং ওই রেজাল্ট, ওই ফলটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে কি একজন মুমিনের কাজ, একজন মুমিনের লক্ষণ। যত বিপদই হোক, এরপরে যদি কোনো কিছু নাও পাই, না পাওয়ার আগেই যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, ওই যে ধৈর্য ধারণ করলাম, এটার অনেক বিশাল ফজিলত আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। প্রিয় ভাইরা, এই সালাতের বিষয়টা,
সালাত হচ্ছে, নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় রকম। প্রথমত কি আমরা কি বললাম? আল্লাহর সাক্ষ্য দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে প্রথম। এরপরে কি? সালাত আদায় করা। রকম কি? রকম হচ্ছে যে মূল, যে কোনো বিষয়ের একটা মূল জিনিস থাকে না, গোড়া আগা একটা ইয়ে থাকে, তো ওইটা হচ্ছে যে কোনো জিনিসের একটা, যেমন এটার এই টেবিলের এখন এই ইয়েটা আছে না, চারটা পায়া আছে না, চারটা পায়ার একটা যদি না থাকে টেবিলের মূল্য থাকবে? এটা হচ্ছে টেবিলের মূল, চারটা পায়া, এটা মূল। সালাত, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি হচ্ছে কি একজন ঈমানদারের, একজন মুসলিমের মূল রোকন। এগুলি থাকতেই হবে একজন মুসলিমের মধ্যে। একজন মুসলিম সালাত আদায় করতেই হবে, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এটা কোনো অপশনাল পার্ট টাইম কাজ না। বুঝে আসছে? একজন মুসলিম, একজন ঈমানদার সালাত আদায় করতেই হবে। যদি মুসলিম পরিচয় দিতে চায়, ঈমানদার মনে করে, তাহলে তার সালাত আদায় করতেই হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে মূল সেটা হচ্ছে পাঁচটা জিনিসের উপরে ভিত্তি করে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নাম্বার কি? আল্লাহ শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হক মাবুদ নাই, ইবাদতের যোগ্য নাই, সাহায্য চাওয়ার যোগ্য নাই, ক্ষমতার দিক দিয়েও নাই, কোনো কিছুতে আল্লাহর কোনো সমকক্ষ নাই। এটা সব সময় মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ঈমানদারের। এরপর দুই নাম্বার হচ্ছে যে ওয়া ইকামিস সালাহ, দুই নাম্বার হচ্ছে সালাত আদায় করা। কারো যদি ঈমান না থাকে, সারা দিন সালাত আদায় করলেও লাভ নাই। কেউ যদি ঈমানদার নিজেকে দাবি করে, আল্লাহতে সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল প্রিয় বান্দা, আল্লাহ এবং নবী, এটাতে সাক্ষ্য দেয়, কিন্তু সালাত আদায় করে না, তার এই সাক্ষ্য দেওয়ার কোনো লাভ নাই, মূল্য নাই। এরপরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া হজ, হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমাদানে সিয়াম পালন করা। এরপরে এই সালাত হচ্ছে আমুদুদ্দিন, পিলার। এই যে এই বিল্ডিং এ যে কয়েকটা পিলার আছে না, যে বেসমেন্ট, যে বড় বড় যে পিলারগুলি থাকে, চার কোণা অথবা মাঝখানেও থাকে, এগুলি কেন দেয়? বিল্ডিংটা যেন এগুলার উপর দাঁড়ায় থাকতে পারে। এগুলার উপর ভিত্তি করেই তো বিল্ডিংটা, তাই না? আমার এই দুই পা কেন? আমার ওই দুই পায়ের উপরে ভর করেই তো আমি মানুষটা চলবো, তাই না? এটা হচ্ছে আমুদ, বেসমেন্ট। এটা হচ্ছে কি? বেসমেন্ট। সালাতটা হচ্ছে একজন ঈমানদারের, একজন মানুষের, এটা হচ্ছে মূল। মনে থাকবে তো? সালাত ছাড়বো আমরা কখন? ইনশাআল্লাহ কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। যত কষ্টই হোক প্রিয় ভাইয়েরা, সালাত ছাড়া যাবে না। সালাত কোনোভাবেই ছাড়া যাবে না। ফজর হোক, যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, শীত অনেক বেশি, ঘুম খুব বেশি আসছে, টায়ার্ড, রাত্রে অনেক রাত্রে ঘুমাইছি, কোনো ওজোর চলবে না নামাজের, কোনো ওজোর কি চলবে না। হয়তো একটু দেরিতে হতে পারে, কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে পড়তেই হবে। ঘুমায় পড়ছি, আমার একেবারে অ্যালার্ম বাজতে বাজতে শেষ, আমার ঘুমের মধ্যে আমার কোনো খবর ছিল না, আজান দিছে কোনো খবর নাই, জানতাম বুঝি নাই, জাগতে পারি নাই, ঘুম থেকে উঠে দেখিতে সূর্য উঠে গেছে। ওই যখন ঘুম থেকে উঠছি, ওই সময়টাতে আমার ফজরের ওয়াক্ত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কেউ যদি ঘুমে থাকে অথবা ভুলে যায়, সালাতের কথা ভুলে গেলাম অথবা ঘুমাইছিলাম, যখন ঘুম থেকে উঠছি তখনই আমার কি ওই ওয়াক্তের সালাতের সময়, তখনই আমাকে ওই সালাত আদায় করতে হবে। ভুলে গেছি, যখনই আমার মনে আসছে, স্মরণ হয়েছে, তখনই আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে আমাকে ওই সালাত আদায় করতে হবে। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা বুঝলাম যত কিছুই হোক সালাত ছাড়ার কোনো সুযোগ নেই, পরে হলেও আদায় করতেই হবে। মনে থাকবে তো? পরে হলেও কি করতে হবে? আদায় করতেই হবে, এর কোনো ইয়ে নাই, ক্ষমা নাই। সালাত আদায় করতে হবে। যেটা হয়ে গেছে জীবনে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই নেব ইনশাআল্লাহ, মন থেকে। ক্ষমা চাওয়ার মানে এই না যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে মুখে বললাম, এরপরে আবার এই আগামী কালকে থেকে আবার নামাজ ছেড়ে দিলাম, এটার মানে তওবা না। তওবার মানে
এইটা না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে অন্তর থেকে পিওরলি আল্লাহর কাছে তওবা করো। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথমত হচ্ছে জীবনে যেটার জন্য তওবা করলাম, যা পাপ করলাম, অন্যায় করলাম, এটা অন্তরে অনুভব করা যে ভুল করছি, অন্যায় করেছি, পাপ করেছি। এটা কি অন্তরে একটা অনুভূতি তৈরি হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ছোট হওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। তওবার কয়েকটা আস্তাগফিরুল্লাহ বললেও হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা বাংলাতেও বলতে পারি যে আল্লাহ আমার জীবনে যা হয়েছে, যদি আরবি না জানা থাকে আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি ভবিষ্যতে জীবনে যতদিন বেঁচে থাকবো আর কখনো আমি নামাজ ছেড়ে দিব না। এটা হচ্ছে তওবা। এবং ভবিষ্যতে জীবনে কখনো ওই পাপটা, অন্যায়টা কখনো করব না, এই ব্যাপারে স্বীকৃতি দেয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, আল্লাহর কাছে ওয়াদা করা, এটা হচ্ছে তওবা। এখন একটা পাপ করলাম, তওবা করে আবার ওইটা আবার করলাম, কিন্তু তারপরও হয়ে যেতে পারে। এমন না যে তওবা এখন খাঁটিভাবেই করলাম, একবারে মৃত্যু পর্যন্ত আর কোনো খারাপ কাজ বা অন্যায় কাজ বা পাপ কাজ করবো না, এটা অস্বাভাবিক, অসম্ভব। মানুষ তো, তাই না? হতেই পারে, কিন্তু তারপরেও যখনই হয়ে যাবে তখনই সাথে সাথে আবার ফিরে আসা, এটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। এটাই হচ্ছে, এর দ্বারা বোঝা যায় যে আমার মধ্যে ঈমান এখনো তাজা আছে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর যে তওবার সুযোগ আল্লাহ রেখেছেন, মৃত্যু যদি চলে আসে তখন আর তওবার কোনো সুযোগ নাই। কয়েকটা সময় তওবার কোনো সুযোগ নাই। মৃত্যু যদি চলে আসে, কিয়ামত যদি সংঘটিত হয়ে যায়, তখন তওবা করলেও কি আর কাজ হবে না। ফিরআউন যখন নদীতে ডুবে পড়তেছিল, তখন আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু তখন আল্লাহ বলতেছে এই তওবা, এই ফিরে আসা, এই ঈমানের কোনো গুরুত্ব নাই, এটা গ্রহণযোগ্য না। বুঝে আসছে? তওবা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্যই আমরা কে কখন মারা যায় এটা তো আমরা জানি না, তাই না? এই জন্যই সময় থাকতেই যখনই অন্যায় করে ফেলবো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি আরবি নাও জানি, আস্তাগফিরুল্লাহ শব্দটাও যদি না জানি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। পারবো না বলতে? ইনশাআল্লাহ। এবং শুধু বললেই হবে না, মনে মনে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ এই পাপ, এই গুনাহ, এই অন্যায় আমি ভবিষ্যতে আর কখনো করব না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলছেন, প্রিয় ভাইরা, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফি সাফারিন, ভ্রমণরত অবস্থায়, সফরের অবস্থায়, ঠিক আছে? ফাসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসিরু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। যে আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, আমি আল্লাহ রাসূলের খুব কাছাকাছি ছিলাম। তখনই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি খাটিয়ে আল্লাহ রাসূলকে একটা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমলের কথা আমাকে বলেন যেটা আমাকে জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে এবং জান্নাতের অনেক কাছাকাছি নিয়ে যাবে। আমরা যখন কাউকে সুযোগ পাই কি প্রশ্ন করি? ভাই একটা কাজ দেন না, ভাই একটা ব্যবস্থা করেন না, তাই না? একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যদি আমার ঘনিষ্ঠতা থাকে, গুরুত্বপূর্ণ মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে, আমাদের এগুলাই দ্বীনি বিষয়, যে দুনিয়ার বিষয়, আমার দুনিয়ার স্বার্থ, পরিবারের স্বার্থ, বাড়ির স্বার্থ, এগুলাই। কিন্তু সাহাবায়ে কেরাম সব সময় চেষ্টা করতেন আল্লাহ রাসূলের যখনই সুযোগ পাইতেন প্রশ্ন করার, কিছু জানার, তখনই আখিরাত কেন্দ্রিক কি প্রশ্ন আছে সেগুলি জানার চেষ্টা করতেন।
সুযোগ পাইলেই একটা আমল শিখান আমাকে, একটা কথা আমাকে বলেন যেটা আমার আমল নামা ভারী হবে, একটা পরামর্শ আমাকে দেন যেটা দ্বারা আমি জান্নাতে খুব সহজে যেতে পারবো, একটা আমল আমাকে শিখান যেটা আমাকে জান্নাত থেকে অনেক দূরে নিয়ে যাবে, জান্নাতের অনেক কাছাকাছি নিয়ে যাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন ওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, বিশাল একটা বিষয় তুমি আমাকে প্রশ্ন করছো, বিশাল একটা বিষয় জানতে চাইছো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন। এরপরে ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমাস সালাহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ইবাদত করা এবং ওই ইবাদতে কোনো কিছু শরীক না করা, অংশীদার স্থাপন না করা, পার্টনার না বানানো, এবং কি করা, ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত কায়েম করা, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইরা, যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে এমন কিছু আমল আমাকে শিখান যেটা আমাকে জাহান্নাম থেকে কি করবে, অনেক দূরে নিয়ে যাবে, জান্নাতের অনেক কাছাকাছি নিয়ে আসবে। আল্লাহ রাসূল কি বললেন? ইবাদত করবে, ইবাদতে কারো শরীক করবে না, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানাবে না। এরপরে কি করবে? সালাত কায়েম করবে। প্রিয় ভাইরা, বুঝে আসছে? এরপরে প্রিয় ভাইরা, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এরপরে দেখুন, আমরা কিছু মানুষ আমরা আমাদের চলতে ফিরতে, আমাদের আশেপাশের রুমগুলিতে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, প্রিয় ভাইরা, একটু কথায় মনোযোগ দিয়ে আমরা, সমস্যা নেই, কি হচ্ছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? আমরা দেখুন, আমরা যখন চলাফেরা করি আমাদের রুমমেট, আমাদের পাশের রুমে, আমাদের পরিবারে, বন্ধু বান্ধবদের মধ্যে, এমন অনেক মানুষ আছে যারা যখন নামাজের আযান দেয় দুনিয়ার সব কিছু করে, দুনিয়ার সব কিছুতে সে খুব ফাস্ট, দুনিয়ার সব কিছু তো সবার আগে, কিন্তু যখনই নামাজের আযান দেয় তখন মনে হয় যেন তার উপরে মনে হয় যেন একটা কয়েকশো কেজি ওজনের একটা বোঝা চাপায় দেওয়া হচ্ছে। তার কাছে কি এটা অনেক ভারী মনে হয়, তার কাছে এটা অনেক ওজনই মনে হয়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাকে তার মধ্যে ওই রহমতটা, ওই মানসিকতা তৈরি করে দেন নাই, তার ঈমানটা ওরকম মজবুত না, তার আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর জাহান্নামের যে ভয়, আল্লাহর জান্নাতের যে আশা, তার মধ্যে সেটা কম থাকার কারণে তার কাছে সালাতটা অনেক বেশি ভারী, অনেক বড় একটা কাজ, অনেক কষ্টের একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন সূরা বাকারার 45 নম্বর এবং 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? আল্লাহর সাহায্য চাও। কিভাবে? সালাতের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু এই যে সবরের সাথে এবং নামাজের সাথে যে আল্লাহর সাহায্য চাওয়া, এটা অনেক বড় বিষয়, অনেক ভারী একটা বিষয়। কাদের জন্য? ইল্লা আলাল খাশিঈন, এটা সবাই করতে পারে না, শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই একমাত্র করতে পারে। কারা করতে পারে? যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র তারাই আল্লাহ বিপদে আপদে যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে পারে। যারা আল্লাহকে ভয় করে না তারা তাদের মতো চলে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা বলছেন তার চেয়েও নিকৃষ্ট। একটা মানুষ কানে যখন আযান আসে, আযানের শব্দ আসে, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা বলছেন নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই কল্যাণের ডাক পাওয়ার পরেও, যার কানে শব্দ আসার পরেও যার অনুভূতি তৈরি হয় না, তাকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, সে হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যে এই যে আল্লাহর সাহায্য চাওয়া নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে, এটা কারা পারে? যারা একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে, যারা বিশ্বাস করে, জানে
যে তাদেরকে আল্লাহর মুখোমুখি একদিন হতেই হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে তাদেরকে ফিরে যেতে হবে। দুনিয়াতে আজকে আসলাম, অল্প কয়েকদিনের সফর, এরপরে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যার মধ্যে আছে, এটা যে বিশ্বাস করে, স্বীকার করে, তার জন্যই সম্ভব নামাজ কন্টিনিউ আদায় করা, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, এটা একমাত্র তার জন্যই সম্ভব। যে ব্যক্তি বিশ্বাস করে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাকে আল্লাহর কাছে এই আমলের জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সালাতের গুরুত্ব এত বেশি। এরপরে মুনাফিকদের পরিচয় আমরা জানি না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাদের অবস্থান হবে। মুনাফিক কারা? একটা তো হচ্ছে কাফের, আল্লাহকেও বিশ্বাস করে না, নবীকেও মানে না, সালাত সিয়াম কোনো কিছুতে তার কি বিশ্বাস নাই। এরা কারা? এরা হচ্ছে কাফের। এদের হিসাব আমাদের হিসাবের বাইরে। মুনাফিক তারা যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। আপনার সামনে একরকম, পেছনে আরেক রকম, এরকম অনেক মানুষ আছে না? পেছনে বাইরে বুঝতেছেন কথা? আপনার সামনে একরকম, পেছনে আরেক রকম, এরকম মানুষ আছে না? এরা এরকম আল্লাহ রাসূলের সামনে এসে আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি বলে, আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করে, এরপরেও বা মসজিদ থেকে যখন বেরিয়ে যায় তখন ওই শয়তান যেগুলো আছে এগুলোর সাথে সাথে গিয়ে তাল মিলায় ইসলামের ক্ষতি করে। এরা হচ্ছে কি? মুনাফিক। এই জন্যই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলেছেন যে এদের অবস্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইরা, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরাও নাযিল করেছেন, সূরা আল মুনাফিকুন। এর প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা আপনাকে এসে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আপনাকেও বিশ্বাস করি, কিন্তু তারা এটা লোক দেখানোর জন্য বলে, প্রকৃতপক্ষে তারা কি বিশ্বাস করে না। বলে যে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছে সেও জানে সে আল্লাহর রাসূল, তোমাদের বলার দরকার নাই। আপনাকে একজন মানুষ এসে যদি একটা ফার্ম মারার মতো একটা কথা বলে, হাওয়া দেওয়ার মতো, আপনি বলেন দেওয়া সেটা আমি জানি, মানে আপনাকে ফুলানোর জন্য সে একটা আপনাকে খুশি করার জন্য কথা বলে, এরকম আছে না? কিন্তু মনের দিক থেকে সে কি আপনাকে মন থেকে পছন্দ করে না, আপনার সাথে শত্রুতা রাখে, এরকম আছে অনেক মানুষ। এরাই আল্লাহ রাসূলের যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। যুদ্ধের ময়দানে পেছন থেকে একটা দল নিয়ে ফিরে আল্লাহ রাসূলের যুদ্ধের ময়দানে যাচ্ছিল, ওই অবস্থায় একটা দল থেকে একটা অংশকে নিয়ে মুনাফিকদের দলেরা চলে গিয়েছিল, এরকম অবস্থা তৈরি হয়েছে। এরা হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করে, মনে একরকম মুখে আরেক রকম, মুখে মধু অন্তরে বিষ, এই টাইপের। এরপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 142 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া মুখাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ওয়া ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইউযাক্কিরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, আল্লাহ তাআলাকে তারা কি করে? ধোঁকা দেয়। আল্লাহ তাআলাকে তারা ধোঁকা দেয়। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার যে চিন্তা করে, আমরা মনে করি যে নামাজ ছেড়ে দিলাম, অনেক সময় আমরা আল্লাহ দেখে নাই, হ্যাঁ আল্লাহর একটা ধোঁকা দিয়ে দিলাম, এরকম একটা অনেক সময় মনে হইতে পারে। কিন্তু ধোঁকা কে খায় আসলে? ধোঁকা কিন্তু নিজেই খায়। প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে মুনাফিকদের অবস্থা। তারা মনে করে তাকে আল্লাহকে কি করছে? ধোঁকা দিছে। আসলে ধোঁকা কি? তারা নিজেরাই খেয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন তারা যখন সালাতে দাঁড়ায় তখন তারা কি করে? কুসালা, অলসতা আছে না, যে দাঁড়াইলাম না, পড়লাম না,
আসলাম, গেলাম, মসজিদে ঢুকলাম, আবার বেরোয় গেলাম, আল্লাহু আকবার বললো, আমরাও সাথে সাথে বললাম, কোনো কি নাই, মনের থেকে কোনো তাদের গুরুত্ব নাই। এটাই হচ্ছে কি নেফাকি, দ্বিমুখী নীতি অবলম্বন করে যারা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন যে তারা যখন সালাতে দাঁড়ায় তখন কি অলসতা, কুসালা, আমরা আমাদের দেশে অনেক সময় বলে না যে পোলাটা কুসালা, তাই না? এই টাইপের কোনো মন থেকে কি আগ্রহ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাকে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে স্মরণ করে। কি করে? খুব অল্প সংখ্যক মানুষ তাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করে। প্রিয় ভাইরা, এরপরে সালাতের বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে কিছু কথা বলেছেন যেগুলা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজানের নামাজের সময় হতো তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আজান দাও, কি করো, আজান দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের ব্যাপারে, ওয়াজওয়াইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের দ্বারা কি হয়, সালাতের দ্বারা আমার চক্ষু শীতল হয়। কি হয়? সালাতের দ্বারা ওয়াজওয়াইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মাধ্যমে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতল হয়। প্রিয় ভাইরা, এরপরে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আকিমিস সালাতা ইয়া বিলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সালাত কায়েম করো, সালাত কি করো, কায়েম করো, আযান দাও। আল্লাহ রাসূল বলতেন আরিহনা বিহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এর মাধ্যমে সালাত, আযানের মাধ্যমে আযান দাও, এর মাধ্যমে কি করো, আমাদেরকে কি করো, আল্লাহ রাসূল বলতেন আমাকে সন্তুষ্ট করো। আমার মনে কি করে, আযানের মাধ্যমে, নামাজের মাধ্যমে কি হয়, সন্তুষ্টি তৈরি হয়, মনে শান্তি আসে, মনে প্রশান্তি আসে। যারা আমরা মন থেকে সালাত আদায় করি, আযান হলেই নিজের গুরুত্বে, নিজের তাগিদে মসজিদে চলে যাই, সালাতে দাঁড়াই, আল্লাহকে স্মরণ রেখে, আল্লাহকে ভালোবেসে মন দিয়ে সালাত আদায় করি, তারা সত্যিকার অর্থে বলেন তো সালাতের মাধ্যমে অন্তরে একটা প্রশান্তি তৈরি হয় না? অন্তরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে না? যারা সালাত আদায় করে না তারা কি ওই অনুভূতিটা পায়? কখনোই পায় না, কখনোই পায় না। আর আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয়, অন্তরগুলি প্রশান্ত হয়। অন্তরগুলি প্রশান্ত হওয়ার মাধ্যম কি? একমাত্র আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সালাত, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্তর শীতল করার, অন্তর শান্ত করার, মন ঠান্ডা করার মাধ্যম। যত ভেজাল থাকুক, যত সমস্যা থাকুক, পরিবারের সমস্যা, চাকরির সমস্যা, বেতনের সমস্যা, যত কিছুই থাকুক না কেন, একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, আল্লাহকে ভালোবেসে আযানের সাথে সাথে মসজিদে চলে আসে, যত দেরিতে ঘুমাক না কেন, যত ঠান্ডা হোক না কেন, ফজরের যখনই আযান হয়ে যায় সে সাথে সাথে ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়, এই মানুষটার অন্তরের যে প্রশান্তি, এটা কেউ কল্পনা করতে পারবে না। তার হাজারো সমস্যা পৃথিবীতে থাকতে পারে, কিন্তু তার অন্তরের যে শান্তি, সুখ যে অনুভব করে, এটা অকল্পনীয়। প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সালাত আমাদের মিস হবে না তো কখনো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ, আমিন। প্রিয় ভাইরা, এরপরে এই সালাত একমাত্র ইবাদত যেটা আকাশে আল্লাহ তাআলা ফরজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন শরীয়ত নাজিল হয়, কোরআন নাজিল হয়, যখন আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের উপরে ইসলামের বিধিবিধান নাজিল করে, তখন সবগুলি কোথায় হয়েছিল? দুনিয়ার জীবনে। কোথায়? দুনিয়ার জীবনে, পৃথিবীতে। সিয়াম, রোজা, যাকাত, হজ, তারপরে হালাল হারাম সম্পর্কে যত কিছু হোক, সবকিছুর বিধিবিধান কোথায়? দুনিয়ার জীবনে আল্লাহ রাসূলের কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আস্তে আস্তে এগুলা আমাদের উপরে কি করেছেন? বাধ্যতামূলক করেছেন, শরীয়ত দিয়েছেন। এটা কোথায় হয়েছে? দুনিয়াতে। কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা কোথায় ফরজ হয়েছে? আকাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা আমরা জানি না? দুনিয়ার জীবন থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে গিয়েছিলেন? মেরাজে। তখন সেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে এই সালাত ফরজ করেছিলেন। এটার গুরুত্ব বেশি হওয়ার কথা না? প্রিয় ভাইরা, সালাতের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এরপরে সালাত কিন্তু প্রথমত কত ছিল? 50 রাকাত ছিল। আমরা এই কথাটা শুনছি না? সালাত কিন্তু প্রথমে বান্দার উপরে আল্লাহ তাআলা 50 রাকাত নাযিল করেছিলেন। আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা আস্তে আস্তে কমতে 5 রাকাত করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের উম্মতের জন্য এটা একটা সুসংবাদ যে নামাজ আমাদের 5 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু আমাদের এই 5 ওয়াক্ত নামাজের যে নেকি সেটা কিন্তু 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ। আমাদের ওয়াক্ত কম, কিন্তু নেকি যেটা সেটাতে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই ইবাদত নামাজ এমন একটা ইবাদত যেটা যে কোনো অবস্থাতে আদায় করতে হবে, যে কোনো অবস্থাতেই আদায় করতে হবে। আমার এখন শরীর সুস্থ আছে, হাত পা ভালো আছে, আমি দাঁড়ায় সালাত আদায় করা আমার উপরে ফরজ, তাই না? দাঁড়ায় সালাত আদায় করা একজন সুস্থ মানুষের উপরে ফরজ না? কিন্তু কেউ যদি এমন অবস্থায় হয়, এতটা অসুস্থ, এতটা রোগাক্রান্ত যে সে সালাতটা দাঁড়ায় আদায় করা তার দ্বারা সম্ভব না, তাকে কি করতে হবে? বসে সালাত আদায় করতে হবে। এর মানে কি? ছেড়ে দেওয়ার সুযোগ আছে? দাঁড়ায় আদায় করতে না পারলে বসে আদায় করতে হবে। কেউ বসেও পারতেছে না, এতটা অসুস্থ, শুয়ে আদায় করতে হবে। শুয়ে আদায় করার সুযোগ নাই, শুয়েও পারতেছে না, শুয়ে যে রুকু দিবে, সিজদা দিবে, ঘাড় উঠাবে, নামাবে, পারতেছে না, এতটা অসুস্থ, ইশারার মাধ্যমে আদায় করতে হবে। এটাই একমাত্র ইবাদত, যেটা হচ্ছে নামাজ। আপনি রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে, আপনাকে আল্লাহ বলছে যে না, যেভাবে তুমি রাখতে হবে, বলছে যে পরে রাখো, আইয়ামিন উখর, অন্য দিনে রাখো, কোনো সমস্যা নাই। আপনার সম্পদ নাই, টাকা পয়সা নাই, আপনার উপরে এমন অবস্থা আপনার তৈরি হয় নাই যে আপনি হজ করতে হবে, আপনার উপরে কি আল্লাহ চাপাই দিছে, বাধ্যতামূলক করছে যে না, সম্পদ থাকুক না থাকুক, টাকা পয়সা থাকুক না থাকুক, হজ করতেই হবে বছরে একবার অথবা জীবনে একবার, বলছে? বলে নাই। যাকাত, আপনার উপরে সম্পদ এতটা নাই, আপনি ওই পরিমাণ সম্পদের মালিক না, যে পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়। আপনার কি এভারেজে সবাইকে আল্লাহ যাকাত দিতে বলছে? বলে নাই, তাই না? কিন্তু নামাজ একমাত্র ইবাদত। দাঁড়ায়া পড়তে পারতেছি না, বইসা পড়তে হবে, বইসা পারতেছি না, শুয়ে পড়তে হবে, শুয়ে পারতেছি না, ইশারায় পড়তে হবে। এটা হচ্ছে নামাজ। এটা হচ্ছে কি? নামাজ। নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। নামাজের জন্য পবিত্রতা শর্ত না, ওযু করা শর্ত না, তাই না? আমার যদি এমন অবস্থা হয় যে আমার একবারে কোথাও পানি নাই, চতুর্পাশে কয়েক মাইল পানি পাওয়ার কি কোনো সুযোগ নাই, আমি কি নামাজ ছেড়ে দিতে পারবো? কোনো সুযোগ আছে? চতুর্পাশে কয়েক মাইল পানি নাই, নামাজ ছাড়ার সুযোগ আছে? ওযু ছাড়া তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, তায়াম্মুমের সুযোগ নাই, তায়াম্মুম ছাড়া অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে হবে। নামাজ পড়তেই হবে। ওযু না থাকলে তায়াম্মুম, তায়াম্মুম না থাকলে, সুযোগ না থাকলে, এটা ছাড়াই তারপরে নামাজ পড়তে হবে। নামাজ নির্দিষ্ট টাইমে পড়া ফরজ না? যদি এমন হয় যে নির্দিষ্ট টাইমে আমার পড়তে পারি না, ভুলে গেছি, ঘুমিয়েছিলাম, উঠতে পারি নাই, নামাজ ছেড়ে দিব? সুযোগ আছে যে উঠতে পারি নাই, আল্লাহ আমাকে সুযোগ দিছে, আমার সেই ঘুমে থাকলে তো মানুষ মরা, তাই না? আমি বুঝতে পারি নাই, আমারে আল্লাহ সুযোগ দিছে, নামাজ ছেড়ে দিব? কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, যখন ঘুম থেকে উঠবা ওই সময়টা তোমার জন্য নামাজের সময়, ওই সময়টা তোমার জন্য নামাজের ওয়াক্ত। সাথে সাথে সূর্য উঠুক অথবা না উঠুক, নামাজের সময় শেষ হয়ে যাক অথবা না হয়ে যাক, মনে যখন আসবে, স্মরণ যখন হবে, যখনই সময় হবে ঘুম থেকে উঠবে, তখনই তুমি নামাজ, তাই না? হজ কি জীবনে অন্তত একবার, তাই না? যার উপরে ফরজ হয়। যাকাত কি জীবনে বছরে একবার, তাই না? যার উপরে সম্পদ যাকাত পরিমাণ হয়। কিন্তু নামাজ কি বছরে একবার, বছরে 10 বার, 1 মাস, 3 মাস? সম্পদের মালিকের সাথে এটার কোনো সম্পর্ক আছে? একজন গরিব, তার রিকশা চালায়, নামাজ ছেড়ে দিতে পারবে? হ্যাঁ, কোনো সুযোগ আছে? নামাজ পড়তেই হবে, তাই না? এই ভাইরা, এই কথাগুলি বলতেছি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। নামাজ কি, নামাজ কোন ইবাদত, কেমন ইবাদত,
নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু, আল্লাহ রাসূলের কাছে কতটুকু, ইসলামে নামাজের অবস্থান কতটুকু, এটা আমাদেরকে বোঝার জন্য বলতেছি। কোনো সুযোগ নাই, আমার কোনো সুযোগ নাই নামাজ ছেড়ে দেওয়ার। আমি যত অসুস্থ হোক না কেন, আমি যত অপবিত্র হোক না কেন, জামা কাপড় পরে নামাজ পড়ার দায়িত্ব না আমার সবার? অন্ততপক্ষে গেঞ্জি একটু পরিমাণ হইতে হবে, তাই না? আমার এক গেঞ্জিও নাই, আমি একবারে খেতে কাজ করতে গেছি, গেঞ্জি নাই, কিছু নাই, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কি নামাজ ছাড়ার সুযোগ আছে? পরনে লুঙ্গি আছে, শুধু নামাজ পড়তে হবে না? পরনে যদি এমনটা হয় না, বলার জন্য, বুঝার জন্য বলতেছি, পরনে কিছুই নাই, তারপরেও নামাজ পড়তেই হবে। আপনার পরনে কিছু নাই, একটা পরিমাণ লজ্জাস্থান ঢাকারও কাপড় নাই, নামাজের আযান দিছে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি মনে করেন যে আমার কাপড় নাই, নামাজ আমার জন্য ওয়াজিব, এখন না, এটা আপনার জন্য পাপ। জয় অবস্থায় থাকুন না কেন, কাপড় থাকুক অথবা না থাকুক, নামাজ পড়তেই হবে। প্রিয় ভাই, বুঝে আসছে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইরা, এই নামাজ এমন একটা ইবাদত যেটা আসমান এবং জমিনে যত ফেরেশতারা আছে, মানুষ আছে, জীবজন্তু, সবাই কি করে? ফেরেশতারা এবং মানব জাতি সবাই কি করে? সালাত আদায় করে। সালাত এমন একটা ইবাদত যেটা কারা করে? আসমানে এবং জমিনে যারাই আছে না কেন, ফেরেশতা, মানুষ, সবাই কি করে? সালাত আদায় করে। ফেরেশতারা রোজা রাখে না, ফেরেশতারা হজ করে না, ফেরেশতারা যাকাত দেয় না, ফেরেশতাদের উপরে এই দায়িত্বগুলো কি নাই, কিন্তু ফেরেশতারা সালাত আদায় করে। বুঝে আসছে? ফেরেশতারা সালাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন যে সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, তারা কি করে? দিনে এবং রাতে তাসবিহ আদায় করে, আল্লাহর ইবাদত করে। এখানে তাসবিহ দ্বারা সালাতকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। দিনে এবং রাতে কি করে? সার্বক্ষণিক তারা সালাত আদায় করে। প্রিয় ভাইরা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানি তো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যখন তিনি তার স্ত্রী, পরিবার, এদেরকে ওই যে সাফা মারওয়ার যে ঘটনাটা আমরা জানি, এখানে রেখে চলে গিয়েছিলেন, তাই না? আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আপনি আমার এই পরিবারকে, আমি এমন এক জায়গায় রেখে গিয়েছি যেখানে ফল ফলাদি নাই, কোনো পানি নাই, শস্য শ্যামল কিছু নাই, তাদেরকে এমন এক জায়গায় রেখে গিয়েছি, তাদেরকে আপনি কি করেন? কবুল করেন। এবং তাদেরকে আমি রেখে গিয়েছি কি জন্য? লিউকিমাস সালাহ, কি জন্য? সালাত আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য। বুঝে আসছে? এইটা হচ্ছে সালাতের গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দোয়া করেছিলেন যে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, যে হে আমার রব, আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং আমার পরিবারের সদস্যদেরকে আপনি কি করেন? নামাজ প্রতিষ্ঠাকারীদের কাতারে শামিল করেন, কবুল করেন। আমি এবং আমার পরিবার সবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কি করে? শুধুমাত্র নামাজের ব্যাপারে। এই হচ্ছে সালাত, এই হচ্ছে নামাজ, এটা হচ্ছে ফরজ বিধান আল্লাহর, এমন একটা ফরজ বিধান যেটা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুমিন, একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি দিয়ে হয়? নামাজ দিয়ে হয়। একজন মুশরিক, একজন কাফের, আমি একজন মুমিন, একজন আমার পাশে হচ্ছে কাফের, আমি যদি সালাত আদায় না করি, সেও সালাত আদায় না করে, সমান না? সমান না? তাহলে আমার সাথে তার সাথে কোনো পার্থক্য রইল? আমি নিজেকে মুসলিম দাবি করার কোনো সুযোগ আছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত বাদ দিয়ে দেয়, সে কাফের, কুফরি করে। নাউযুবিল্লাহ। কতটুকু জঘন্য কথা, কত বড় সতর্কতা আমাদের জন্য, আমাদের ঈমানের জন্য, আমাদের জান্নাতের জন্য, জাহান্নামের জন্য, আখিরাতের জন্য কত সতর্কবাণী এটা, যে আমি একজন কাফেরের জায়গায় যদি আমি আমাকে চিন্তা করি, সেও নামাজ পড়ে না, আমিও পড়ি না, উভয় সমান, কোনো পার্থক্য নাই।
যদি আমি নিজেকে আলাদা মানতে চাই, আলাদা বুঝতে চাই, আলাদা প্রমাণ করতে চাই, 5 ওয়াক্ত নামাজ আমাকে আদায় করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি এটা হচ্ছে একটা থার্মোমিটারের মতো। একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন মাঝে মাঝে কিছুক্ষণ পর পরই থার্মোমিটার দিয়ে ইয়ে মাপে না, জ্বর মাপে না? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর বারবার আসে না? কি জন্য আসে? কারণ তার এই থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হয় তার টেম্পারেচার কতটুকু, তার শরীরের কি অবস্থা। বারবার পরীক্ষা করার কারণ কি? এটাই হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজ, আপনার ঈমানের থার্মোমিটার। দিনে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করতে পারলে মনে করবেন যে না, আমার অবস্থা ঠিক আছে, আমার টেম্পারেচার ভালো আছে, আমার ঈমানের অবস্থা ভালো আছে। 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলাম, মনে করলাম যে আমার থার্মোমিটারে দেখাচ্ছে যে আমি ঈমানদারের খাতা থেকে আমার নাম কেটে গেছে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না সে নিজেকে ঈমানদার দাবি করা সুযোগ থাকে না। সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহ রাসূলের যুগে যারা সালাত আদায় করত না তাদেরকে মুসলিমদের কবরে দাফন করত না। যারা সাহাবায়ে কেরামের যুগে তারা কল্পনাই করতে পারতো না যে একজন মুসলিম নামাজ আদায় করে না। তাদের এটা ধারণারই বাইরে ছিল। তাদের একজন মানুষ মদ খাইতে পারে এটা তারা নরমালি মানতো, বুঝতো যে হইতে পারে, পাপ করতে পারে, ভুল করতে পারে। একজন মানুষ জিনা করলো, এটা খুবই একটা মানুষ হিসেবে স্বাভাবিক একটা ব্যাপার ছিল। কিন্তু একজন মুসলমান নামাজ আদায় করে না, এটা তাদের কাছে অসম্ভব একটা বিষয় ছিল। তাদের একটা ধারণার বাইরে ছিল যে একজন মুসলমান নামাজ আদায় করে না। প্রিয় ভাইয়েরা, আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি, মুসলিম পরিচয় দিতে চাই, মুসলিম হিসেবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহর যে সতর্কবাণী, যদি নামাজ না আদায় করি, এই সতর্কতার আমি ইয়েতে পড়ে গেলাম না, রিস্কে পড়ে গেলাম না, বিপদে পড়ে গেলাম না? আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রথমত আমার ঈমান ঠিক রাখতে হবে, দ্বিতীয়ত আমার নামাজটা অন্তত পক্ষে সবকিছু যাই হোক না হোক, আমার অন্য যাই কিছু থাকুক না থাকুক, নামাজটা 5 ওয়াক্ত সময় মতো আদায় করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছি তো? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আজকে রাতে যদি আমি এশার নামাজ আদায় না করে থাকি, যদি আমি এশার নামাজ আদায় না করে ঘুমায় গেলাম, ঘুম থেকে আমি জীবিত অবস্থা আর উঠতে না পারলাম, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে এর জন্য বড় গুনাহগার হতে হবে। প্রিয় ভাইয়েরা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জীবনে যা হয়ে গেছে সবকিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তওবা করব। ভবিষ্যতে 1 ওয়াক্ত সালাত আমার ছুটবে না, এই মর্মে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আরেহনা বিলাল, আল্লাহ রাসূল বলছেন আমার অন্তরে কি করো? শান্তি দাও, প্রশান্তি দাও নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন কুররাত আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে কি হয়? আল্লাহ রাসূলের চক্ষু শীতল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে যেত এক এক সময়, এরকম আমরা জানি না? প্রিয় ভাইয়েরা, চেষ্টা করব আমাদের কোনোভাবেই যেন এক ওয়াক্ত সালাত কখনো যেন মিস না হয়। প্রিয় ভাইয়েরা, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে আসছে যে সূরা মারইয়ামের 45 এবং 55 নম্বর আয়াতে যে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার একজন সত্য বান্দা ছিলেন। সত্য বান্দা মানে তার ঈমানের ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে, তার সবকিছুর ব্যাপারে একজন খালেস, মুখলেস, সাদেক, সত্যবাদী একজন বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তার পরিবারকে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, তার পরিবারকে সে কি করত? সালাতের ব্যাপারে আদেশ করত। আমরা ইনশাআল্লাহ নিজেরা তো ওয়াদা করতেছি জীবনে আর কখনো সালাত ছাড়ব না, তাই না? ইনশাআল্লাহ বলতেছি তো? কিন্তু এখানে আরেকটা দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন তার অধীনস্থদের ব্যাপারে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার সন্তান আমার উপরে তার দায়িত্ব আছে না? আমার বউয়ের দায়িত্ব আছে না আমার উপর? আমার বাবা মায়ের দায়িত্ব আছে না? আমার পরিবারের যত সদস্য তাদের দায়িত্ব আমার উপর আছে না? তারা যে নামাজ পড়ে না, আমি যত বড় নামাজি হই, আমার দায়িত্ব আছে না তাদের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা?
আমার দায়িত্ব আছে না তাদেরকে নামাজের ব্যাপারে বলা, তাদেরকে নামাজের দিকে নিয়ে আসা, নামাজ পড়ার ব্যাপারে নসিহত করা, এটা আমার দায়িত্ব না? পরিবারের বড় হিসেবে, পরিবারের দায়িত্বশীল হিসেবে এটা আমার উপর দায়িত্ব। আমার সমাজের মানুষ যদি না পড়ে সেটা আমার দায়িত্ব না। বুঝে আসছে তো? আমার পাশের বাড়ির মানুষ নামাজ পড়ে না, এটা কি আমার দায়িত্ব? যদি আমি তাদেরকে বলি আলহামদুলিল্লাহ, এটা আমার উপর দায়িত্ব, বাধ্যতামূলক না। কিন্তু আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমার দায়িত্ব তাকে বলা। যদি না বলি আমি আল্লাহর কাছে গুনাহগার হব। যদি সে নামাজ না পড়ে, তার খাবার দাবারের ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক আছে তো? আল্লাহ রাসূল এই যে ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আসছে যে সে তার পরিবার পরিজনের যে সদস্যরা আছে তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করতে বলতো। নামাজের ব্যাপারে আমরা নিজেরাও সচেতন থাকবো, আমাদের পরিবারের সদস্যদেরকে কি করবো? আমরা সচেতন করবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, টাকা পয়সা যাই দিছেন না দিছেন, সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি নামাজের ব্যাপারে পরিবারের সদস্যদেরকে সতর্ক না করেন, নামাজের ব্যাপারে পরিবারের সদস্যকে নসিহত না করেন, তাদেরকে না বলেন, নামাজি বানানোর চেষ্টা না করেন, তাহলে আপনার এই টাকা পয়সা কষ্ট করলেন সারা জীবন, চলে গেল। আপনার এই সম্পদের জন্য, আপনাদের টাকা পয়সার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। পরিবারের কাছে টাকা পয়সা দিলেন, মাঝে মধ্যে হয়তো সম্মান পাইছেন বা পান নাই, অনেক সময় তারা বুঝতে চায় না যে টাকা পয়সা দিছে, এটা বাবার যে একটা কষ্ট করতেছে এটা অনেকে বুঝে না। এই যে কষ্ট, যে দামটা পাওয়ার কথা এটাও পাইলেন না, আল্লাহর কাছেও কোনো এটার মূল্য থাকবে না যদি নামাজের ব্যাপারে, যদি ইমানের ব্যাপারে, যদি ইসলামের ব্যাপারে পরিবারের সদস্যদেরকে নিজের পাশাপাশি তাদেরকেও যদি না বলে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা নিজেরা নামাজ আদায় করব, পরিবারের সদস্যদেরকে নামাজের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার উপরে এই দায়িত্ব দেয় না আল্লাহ যে তাদেরকে পিটায় পিটায় আমাকে নামাজি বানাইতেই হবে, ঠিক আছে? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছেন? যে আল্লাহ রাসূলের উপরে দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া, বলে যাওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হচ্ছে কি বলা? পৌঁছায় দেওয়া, জানাই দেয়া যে আসো নামাজ পড়ো। ছেলেরা বলবেন আসো নামাজ পড়ো, আসো নামাজ পড়ো, নামাজ পড়লে এই হয়, নামাজ না পড়লে এই হয়, এরে বাবা ঘুমাইস না, ঘুমের টাইমটা নামাজ পড়ে তারপরে ঘুমা। এগুলা আমাদের উপরে দায়িত্ব। সে মানলো কি না মানলো সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের উপরে দায়িত্ব হচ্ছে তাকে বলতেই হবে। আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে না? শুধু কি টাকা কামাইলে হবে, মাসে মাসে রিয়াল পাঠাইলে হবে? এটা দায়িত্ব না, এটা দায়িত্ব না। এটার ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু নামাজের ব্যাপারে যাদেরকে নামাজি বানানোর চেষ্টা না করা, এটার ব্যাপারে আপনি জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইরা, সচেতন থাকবো তো ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, আমি সংক্ষেপ করতেছি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে আল্লাহ তাআলা সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলছেন, যদি এই নামাজ এই হিসাবে এই জায়গায় যদি কেউ পার পেয়ে যায়, কেউ সফলতা লাভ করে, তাহলে সে সব জায়গায় সফলতা লাভ করবে। ফুলসিরাতে সফলতা লাভ করবে, তারপরে মিজানের ওই জায়গায় সফলতা লাভ করে, সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যদি কেউ ধরা খায়, তাহলে তার জন্য সবকিছুতে বিপদ আছে। সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে। নামাজের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, নামাজের হিসাব ছাড়া সামনের দিকে আগানোর কোনো সুযোগ থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজের ব্যাপারে সচেতন হবে তো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে কাফের এবং মুমিনের পার্থক্যের বিষয়ে আমরা তো বললাম যে আমি একজন কাফেরের জায়গায় যদি আমাকে রাখি, আমি একজন মুমিন, একজন কাফের, যদি আমি তার জায়গায় এবং আমার জায়গায় দুজনকে চিন্তা করি, পার্থক্য কি? নামাজ। আমার ঈমান, আমার নামাজ, এটা হচ্ছে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য করার বিষয়। যদি আমি নামাজ না পড়ি, তার সাথে আমি বুঝে নিতে পারি যে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, কেউ যদি সালাত ছেড়ে দেয় ইচ্ছে করে, সে কুফরি করলো। এরপর তার স্পষ্ট কোনো কথা থাকে না। আমি যদি ফজর নামাজ ছেড়ে দিই ইচ্ছে করে, আমার কানে আজান আসছে, আজানের সাউন্ড আসছে, সবকিছু জানলাম, ঘুম থেকে উঠলাম, কিন্তু ইচ্ছে করে মসজিদে গেলাম না, অথবা বাসায় সালাত আদায় করলাম না, অথবা সময় শেষ হওয়ার আগে নামাজটা পড়লাম না, তাহলে আমি কি? কুফরি করলাম। তো আমি একদম নিশ্চিত থাকতে পারি আমি কুফরি করলাম। সতর্ক হইতে হবে তো আমাদের, ইনশাআল্লাহ। এরপরে এবার আমি সংক্ষেপ করতেছি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যে
নামাজ হচ্ছে রিজিকের দরজা খুলে দেওয়ার একটা চাবি, রিজিকের দরজা খুলে দেওয়ার একটা চাবি। এরপরে যে কোনো ভালো জিনিস, যে কোনো ভালো আমার বেতন, আমার যে কোনো আমার ভালো থাকার জায়গা, ভালো খাবারের ব্যবস্থা সবকিছু কিসের মাধ্যমে হয়? আল্লাহর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বেশি বেশি সালাত আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম, ওই মুমিনরা সফল কাম। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে কি ভীত সন্তুষ্ট অবস্থায় নামাজ আদায় করে। সালাতে আদায় করলাম, ওই যে বললাম না মুনাফিকের ব্যাপারে, যে নামাজে দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না, পড়লাম কি পড়লাম না, মসজিদে গেলাম চলে আসলাম, এমনটা যেন না হয়। আমি নামাজে দাঁড়ালাম, আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, এটা যেন আমার স্মরণ থাকে। আমি আল্লাহর সাথে এখন আল্লাহর সামনে আছি, এটা যেন আমার মনে থাকে। আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, এটা যেন আমার মনে থাকে। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আমার অন্তরে এই অনুভূতি থাকতে হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে আমি বলতেছি জগতের সবকিছুর যিনি রব, তার আমি প্রশংসা করতেছি, এটা আমার অন্তরে অনুভূতি থাকতে হবে। আর রহমানির রহিম, আমার অনুভূতি, মুখে আমি আর রহমানির রহিম বলতেছি, আমার অনুভূতি থাকতে হবে যে আমি আর রহমানির রহিম দ্বারা এটাই বোঝাচ্ছি যে তিনি হচ্ছেন দয়ালু, দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, আমি মুখে বলতেছি, অন্তরে থাকতে হবে যে আমি এই কথা বোঝাচ্ছি যে তিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর দ্বারা আমি বুঝাচ্ছি যে একমাত্র আমি আল্লাহরই ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে কি সাহায্য চাই। এইভাবে কেউ যদি মুখে বলে, অন্তরে অনুভব করে, তার দ্বারা কি সম্ভব নামাজ শেষ করে আবার অন্যের কাছে কিছু চাওয়া, বাবার কাছে কিছু চাওয়া, রিজিক চাওয়া, সন্তান চাওয়া, কবরে গিয়ে সেজদা দেওয়া? এটা কি সম্ভব? কারণ কি? কারণ আমরা মুখে বলতেছি কিন্তু অন্তরে আমার অনুভূতি নাই, আমি বুঝতেছি না কি বলতেছি। বুঝে থাকতে পারছে তো ইনশাআল্লাহ? বুঝে পড়ার চেষ্টা। একজন মানুষ মদ খাচ্ছে, একজন মানুষ জেনা করলো, একজন মানুষ খুন করলো, এটা পাপ না? আমরা যদি একজন মদখোরকে এখানে দেখি, কি মনে করব? তার দিকে কিভাবে তাকাবো? অনেক খারাপ ভাবে না? অনেক বড় পাপ করলো, অনেক এই খবিস, এটার বাইর করে, এইভাবে তো আমাদের দৃষ্টিভঙ্গি এরকম থাকবে না? একজন জেনা করলো, আমি জানলাম যে এই লোকটা একটা মেয়ের সাথে এখন খারাপ কাজ করে আসছে, যদি জানতে পারি তার ব্যাপারে আমাদের ধারণা কি থাকবে? তাই না? অনেক খারাপ ধারণা থাকবে না? একজন খুন করে আসলো, তার ব্যাপারে আমার ধারণা অনেক খারাপ থাকবে না? আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, একজন বেনামাজি একজন খুনির চেয়ে বেশি অপরাধী, একজন মদখোরের চেয়ে বেশি অপরাধী, একজন জেনাখোরের চেয়ে বেশি অপরাধী। আমরা কি এটা কখনো ভাবি? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আমরা দেখতে সাধারণ মনে করি না? খুবই সিম্পল, পড়ে না, পড়তেছে না, অহরহ দিনের পর দিন নামাজ ছেড়ে দিচ্ছে, কোনো অনুভূতি আমাদের মধ্যেও নাই, তার মধ্যেও নাই। আমরা মনে করি যে সাধারণ, কিন্তু ওই মদখোর, জেনাখোর, ওই খুনি, তার চাইতেও বড় জঘন্য পাপী হচ্ছে এই লোক, এই নামাজি বেনামাজি ব্যক্তি। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজের গুরুত্ব বোঝার চেষ্টা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের রুমে যারা থাকবে, রুমের পাশের রুমে যারা থাকবে, চেষ্টা করব আমরা তাদেরকে আজান দিলে নিজেরাও চেষ্টা করব নামাজ আদায় করতে, তাদেরকেও নামাজের দিকে নেয়ার চেষ্টা করব। সে যদি না যায়, তার হিসাব, তার জবাব আল্লাহর কাছে সে দিবে, কিন্তু আমার দায়িত্ব, আমার চেষ্টা থাকবে যে তাকে আমি নামাজের ব্যাপারে বলবো, প্রিয় ভাই আসেন নামাজে আসেন, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, ভালোবাসা দিয়ে তাকে আমার মুমিন ভাই, আমার মুসলিম ভাই, এই নিয়তে তাকে আমি নামাজে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমার উপর দায়িত্ব। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করতেছি তো ইনশাআল্লাহ আমরা নামাজ আর কখনো ছেড়ে দিব না তো ইনশাআল্লাহ। আতুকান দেখি কে কে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাজমুয়া, এই দলকে আল্লাহ তাআলা আপনি নামাজি হিসাবে কবুল করেন। আল্লাহ আপনি সবাইকে নামাজি হয়ে, যেন মুসলিম হয়ে, ইমানদার হয়ে যেন আমরা কবর যেতে পারি, সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ। রব্বি জাআলনা মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতিনা, আমাদেরকে এবং আমাদের পরিবারের সদস্যদেরকে আপনি নামাজি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ। সব সময় নামাজের মধ্যে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করব, নামাজ আদায় করব, আল্লাহর কাছে রহমত চাইবো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবো, জান্নাতের আশা করব, পরিবারের কল্যাণ চাইবো, রিজিকে বরকত চাইবো, যা কিছু আছে আল্লাহর কাছে আমরা নামাজে চাইবো এবং ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।